আর ঝালের গুঁড়া হলুদের গুঁড়ো দেখি ওই কি রে হবি না গো বুঝলাম না এই মেলা কি তো না আমি দেখবো দাঁড়া ওইটুকু পাবে পাতে গেছে দাঁড়া আচ্ছা এটা তো রান্না করতে স্বাদ হয় রান্না রান্না কি দেখি কাঁচা ধান দিতে হয় ভাই নকশা করলাম আছে এটার ভিতরে আছে এটা তুই শিখি দেখ কারেন্ট ধারে ঘুরে ভাই তোর গুদ মারা যাবে নগদে শোক বলে কিন্তু দেখা আরে দেখতে দে পাইন চোট এই কাপ ভরিতে নিয়েছি মশলা দেখা ভালো করে দেখা লাইট মারে এদা নিচে মোটি ঝালের গুঁড়ো এদা ধনমন ছড়া এটা নিচে মোটি ঝালের গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে এদা নিচে এটা মোটি ঝালের গুঁড়ো বুকা সুদা এটা জিরে লবঙ্গ প্রথমেই তো আমরা রিফাত ভাইয়ের মুখ থেকে সব কিছুই শুনলাম যে তার মশলার পরিমাণ কতটুকু লাগে একটি হাঁস রান্না করতে। তো দারুণ ব্যাপার। আর সবচেয়ে বড় কথা সে নিজের হাতে রান্না করছে আজকে বলে আমাদের স্পেশাল কিছু অথেন্টিক জিনিস খাওয়াবে। আমরা তারই মোকাবেলা করব আজকে রাধার মাঝখানে। তো তার কাজ শুরু হয়ে গেছে। আর যে কথা বলার আজকের এই হাঁসটা ফুল কৌতূহলভাবে আমাদের রাত 1টা বাজতেছিল, তো তখন দেখছি রাস্তায় হাঁস। তো আমাদের নামটার বললাম না, সে হাঁসটা ধরে এনে একদম ডাইরেক্ট কাটিং। তারপরে আমরা হাঁসটা ধুয়ে মুয়ে তখন বাজছে অলমোস্ট রাত 2টা। তো তখন আমরা সব কাজ কমপ্লিট করে রান্নার মই মশলা রেডি করতেছিলাম। আর আমার রিফাত ভাই সে আদা নিয়ে আসে নাই মশলার ভিতর দেওয়ার জন্য, তো তার জন্য বললো লেবু থাকলে ফ্রিজ থেকে একটা লেবু দিয়ে দে, তাই হবি না। আর এই সেই কাপ, যেই কাপ প্রথমে আমাদের রিফাত ভাই মশলার জন্য নিয়েছিল। আজ এইটুকু মশলা দিয়ে হাঁস রান্না করা হবে। আর এখানে ডিম ভাজা হবে আলুর উপরে। প্রথম আলুটা একটু ফ্রাই করা হচ্ছে, কারণ আমাদের একটা ছোট ভাই নিরামিষ, তো তার জন্য আমরা ডিম ভাজে দিচ্ছি। তারপরে আমার রিফাত ভাই বললো 2-3টা আলু গোস্তর ভিতরে দিয়ে দিই, কারণ এই গোস্ত তো সবার পুষবি না আনে, তো তার জন্য আবার 2-3টা আলু কেটে দিলাম গোস্তর ভিতরে। আর সে যেভাবে বলতেছিল আমাদের অলমোস্ট রান্না ওইভাবে হলো। আর এখানে সবচেয়ে বড় কথা যেটা, এখানে কোনো মশলা বেটে দেওয়া হয় নাই, রানিং কুচি কুচি করে কেটে ওইভাবে দেওয়া হয়েছে। এটা বলে দেশি অথেন্টিক রান্না। আর মশলা কষানোর পরে সে রেডিমেড গোস্ত দিয়ে দিল তার মাঝখানে। তো দারুণ লাগছে দেখতে বিষয়টা। জীবনে অ্যাডভেঞ্চার দরকার আছে। তবে আমার রিফাত ভাই যেমন করে রান্না করুক না করুক, বাসনাটা কিন্তু অথেন্টিকই বের হচ্ছে। আর রান্না অলমোস্ট শেষের দিকে। তো এর ভিতর অনেক কাহিনী হয়ে গেল, দেন এই কথাগুলো আমরা শেয়ার করতে পারলাম না, দুঃখিত। আর আপনারা তো জানেনই যে পিকনিক হলে ছেলে পেলে খাওয়া দাওয়ার পরে কি খাই, তো সেইটারই ব্যবস্থা হতেছিল। আর আমরা 3জন রুমের ভিতর খাবার পাহারা দিতেছিলাম। তবে অলমোস্ট আমার সাব্বির ভাইয়া ঘুম এসে গিয়েছিল। তারপর আমাদের ভাইয়ারা মিশন সাকসেস করে এসে সবাইকে তার প্লেটে বুঝিয়ে দিতেছিল মাংসগুলা। তো দেন ভীষণ মজা ছিল। আর অনেক অনেক ধন্যবাদ আমার রিফাত ভাইকে, জয় ভাইকে। আর আজকে রাতটা মনে রাখার মতন একটি রাত ছিল। ধন্যবাদ সবাইকে।